আমরা এমনি একটি সময় পার করেছি যেখানে জামাত ইসলামের নাম থাক দূর কথা, জামাত ইসলামের পরিচয় দিলেই তাকে জেল থেকে থাকতে হচ্ছে, তাকে গুম হইতে হচ্ছে, তাকে আয়না করে যেতে হয়েছে। এমন একটা সময় আমরা পার করেছি, কিন্তু এত বড় সমাবেশ করার কোনো সুযোগ পাই নাই। মহান রাব্বুল আলামিনের নিকট আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা আবার মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মানবতার মুক্তির মহান দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে জামাত ইসলামী সারা বাংলাদেশের মধ্যে যে কাজকর্ম করতেছে সকলেরই দর্শনীয়, সবাই আপনারা দেখতেছি কি না? এই যে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করতেছে, দেখেন শুরু থেকে এই যে 5ই আগস্ট থেকে শুরু করছে। 5ই আগস্টে যারা হত্যা হয়েছে, যারা নিহত হয়েছে তাদেরকে অর্থদান করেছে। এমনইভাবে যারা পঙ্গু হয়েছে তাদেরকে অর্থদান করেছে। এমনইভাবে যারা এই দেশে আবার আজকের যুগে এখনকার অর্থ আসছে জামাত ইসলামের পক্ষ থেকে। আমরা আজকে আমাদের এই 12 নং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে প্রায় 2 লক্ষ টাকার উপরে আমরা এইভাবে আমরা বিতরণ করতেছি আজকে। এই অনুষ্ঠানটা যদি আজকে অন্য কোনো দলের হতো তাহলে দেখা যেত এখানে হাজার হাজার মানুষ জমায়েত হইতো এবং হাজার হাজার মানুষ বাইরে হইতো, ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা সংগঠন, এমন একটা সুশৃঙ্খল সংগঠন, যেই সংগঠনে আজকে এত বড় আয়োজন। এই আয়োজনটা সাদামাটা একটা আয়োজন, ঠিক কিনা? আমরা এই যে চুপিচাপি আমরা এই আয়োজনটা, এই সাদামাটা আয়োজনটা করছি, আপনাদের কাছে কেমন লাগতেছে? যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারে, সামনের দিকে আগামী নির্বাচন আসতেছে, আমরা এই অর্থটা কোথা থেকে আসছে এটা তো আপনারা জানেন। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। কোত্থেকে? বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। আজকে আমরা যে অর্থটা আপনাদেরকে দিতেছি এটা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। আজকে 2-3 বছর ধরে এই অর্থ এইটা চলছে। ইনশাল্লাহ এইটা বন্ধ হবে না আশা করি। আমরা তার পক্ষে সায় দেব। আমরা দাঁড়িপাল্লার পক্ষে যিনি আসবেন তার পক্ষে আমরা ইনশাল্লাহ সায় দেব। আমরা আজকের যুগে টাকা পয়সা নিয়ে বহুত খেলামেলা হইতে পারে। যারা সৎ এবং যোগ্য শাসন চায়, যারা কোরআনের আইন চায়, কোরআনের আইন যদি চালু হয়, বাংলাদেশে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে দেখবেন আপনারা যখন আমাদের কাছে আসছেন অর্থ নেওয়ার জন্য, আমাদের কাছে আসতে হবে না, আমাদের কাছে দুঃখ প্রকাশ করবেন, আপনাদের বাড়িতে যে আপনাদের এই ত্রাণ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর বাঙ্গুরা থানার সংগ্রামী নেতা, জননেতা ফারুক আব্দুর রহিম সাহেব উপস্থিত হয়েছেন, সেজন্য পরে আমরা আলহামদুলিল্লাহ। এই অর্থটা আসছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে। আমরা দীর্ঘ অনেক বছর যাবৎ আপনাদের সাথে যোগাযোগ করতে পারি নাই। 5ই আগস্টের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদের পাশে বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা আমাদের সামর্থ্য অনুসারে আপনাদের পাশে দাঁড়াতে আমরা এসেছি। আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে থাকবেন, সহযোগিতা করবেন। এই দল যদি ক্ষমতা যায়, আপনাদের কাছে আমরা আপনাদের খেদমতে আরও ত্বরান্বিত হব, আরও আপনারা আমাদেরকে কাছে পাবেন। আপনারা সব সময় সজাগ থাকবেন। ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আপনারা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আপনারা এই 12 নং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমি জনগণকে আহ্বান জানাই, আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তুলে আসুন, তাদেরকে সহযোগিতা করুন এবং বাংলাদেশ জামাত ইসলামীকে বুঝুন। বাংলাদেশ জামাত ইসলামীর জন্য আপনারা সহযোগিতা করবেন, পাশে থাকবেন। আপনারা এই প্রত্যাশা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে ঈদ উপহার সামগ্রীর পাশে কিছু অর্থ উপলোকন দেওয়ার জন্য আপনাদেরকে এখানে সমবেত করা হয়েছে। উক্ত বৈঠকের সম্মানিত সভাপতি এবং ভাই পরিচালক রাকিবউদ্দিন সিরাজি, বেগম সাইদুদ্দিন, তারপরে সিরা আসেন, যাও টাকা আছে আনোয়ারা বেগম, এখন তো 7 নম্বর ওয়ার্ড আছে পাকড়া বাজার রহমান মিয়া।
সুখী আনুনিয়া বাবার নাম কি? এবার বলি একদা শায়েস্তারা সুদুস মিয়া আব্দুর রাজ্জাক যাও সবাই নাম কি সাইদ আলী রিনা আক্তার রিনা আক্তার আসলে কি জামাত ইসলামের ভোট দিলে কি এটা ফালানো যাবে নাকি কাল হাসরের দিন এটা কি হবে, এটা সাক্ষী হইয়া দাঁড়াবে। কারণ আমাদের একটা স্লোগান আছে, আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। আপনি একজন নামাজি লোকে ভোট না দিয়া আপনি যদি একজন নামাজি লোকে ভোট দেন, সে যদি মেম্বার চেয়ারম্যান পাসও না করে, তাইলে আপনার ভোটটা সঠিক জায়গায় পৌঁছলো। আর এই ভোটের কারণে আপনি পরকালে আপনি জান্নাত লাভ করতে পারেন, আল্লাহ আপনাকে জান্নাত দান করতে পারেন। কারণ ভোট হইলে একটা আমানত, আমানতের আমি খেয়ানত করবো কেন? আমরা খেয়ানত করি ফেলি। কেমনি করি? ওই 2000, 3000, 4000, 500, 1000 টাকা ভাইয়া ভাইয়া ভোটটা দিয়া লাগে, অন্য কোনো ভোটটা দেওয়া লাগে, একজন কিনা কয় সমাজের একজন খারাপ ব্যক্তি ভোটটা দেওয়া লাগে। তো আপনার থেকে দেয়াটা নিয়ে ক্ষমতায় যাইয়া আবার সে কী করবে? অর্থ কামাই করবে, আপনার টাকা হইয়া আবার কামাই করবে, আপনার না দিয়া আপনার ইউনিয়নে বরাদ্দ হইল। যেমন আমি রাকিবউদ্দিন সিরাজিকে টাকা দিছি, মনে করেন প্রায় 2 লক্ষ টাকা। এখান থেকে তো আমি 5 লাখ রাখিয়ে দিলে বুঝ লইলে, আর 12-10 ইউনিয়নে আমি টাকা বিলি করতেছি 20 লক্ষ টাকা। আমার বাঙ্গরা থানা 10 ইউনিয়নে 20 লক্ষ টাকা বিলি করতেছি, প্রত্যেক ব্যক্তিকে 1000 টাকা করে। এখান থেকে 1 টাকাও রাখার সুযোগ নাই, জায়েজ নাই, কমপ্লিটলি না জায়েজ। এই টাকাটা আমরা পাইছি বরাদ্দ, এই টাকা সম্পূর্ণটা বিলি করছি। এইভাবে যদি আমরা ক্ষমতায় যেতে পারি, বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, এমপি হয়, মন্ত্রী হয়, রাষ্ট্রীয় ক্ষমতায় বসে, তাইলে দেখা যাবে যে এখন পাইছেন 1000 আমাদের নিজস্ব অর্থায়নের। রাষ্ট্রীয় ক্ষমতা পাইলে তখন পাইবেন 1 লাখ। 1000-এ পাইবেন কত? 1 লাখ, 10,000, 20,000, 50,000। এবং গরিব থাকবে না, জাকাত ব্যবস্থা চালু হবে, গরিব থাকবে না। এখন সমাজের যারা বিত্তশালী, যারা জাকাত দেয়, তারা সঠিকভাবে জাকাতের হক অনুযায়ী দেয় না, হিসাব করে দেয় না, 100 টাকা, 250 টাকা। এখন দেখা গেছে যে কিনরা এমন হবে যে 2-4 বছর নেওয়ার পর ভাই আমি তো এখন আর জাকাত খাইতাম না, কারণ আমি এখন আমার উন্নতি হয়েছে, আমি এখন স্বয়ংসম্পূর্ণ, আমাকে আর জাকাত দেওয়া জাকাত আমাকে দিতে হবে না। দেখা যাবে যে 5 বছরের মধ্যে বা 10 বছরের মধ্যে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের পাড়ায় মনকের টাকা বাংলাদেশ জামাত ইসলামী দিয়েছে। এই আহতদের যারা আছে, 1000 লোক আহত আছে, তাদের পিছনে কোটি কোটি টাকা বাংলাদেশ জামাত ইসলামী দিচ্ছে এবং দিতেছে নিজস্ব তহবিলের মাধ্যমে, নিজস্ব অর্থায়নের মাধ্যমে। এটা কোনো সরকারি টাকা নয়। তো আসুন আমরা আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই। সর্বোপরি কথা হইল, বাংলাদেশ জামাত ইসলামী যারা করে, তারা দুনিয়ার শান্তি এবং আখেরাতে মুক্তির জন্য জান্নাত লাভের আশায় এই কাজটা করছে। আমরা